মাইক অন করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুই কোথায় আছো? মাইমিন সিং আসছি। মামিন সিং, নিজের বাড়ি? ইয়েস স্যার। আচ্ছা, নাজিবুল্লাহ, নাজিব কোথায় আছো তুমি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। ঢাকায় আছি। ঢাকায়? আচ্ছা, জি গো। স্যার। ঢাকা কি নিজের বাসা? নিজের বাসা না স্যার, ভাড়া বাসা। কোথায়? উত্তরা। উত্তরা কত নম্বরে? 11 নাম্বার। 11 নম্বর? জি স্যার। 11 নম্বর মসজিদের কোন পাশে? মসজিদের ডান পাশে, 16 নাম্বার রোড। জি 16 স্যার। নম্বর রোডে? জি স্যার। মসজিদ বরাবর যেটা পশ্চিম দিকে গেছে এটা কত নম্বর? ওটা 15 হচ্ছে 17 নাম্বার স্যার, ওটার পাশেরটা। ওটার পাশেরটা তো ওইখানেই তো আমার শ্বশুরের বাসা। যাই হোক, আলহামদুলিল্লাহ। ইন্নালিল্লাহ হওয়ার কি আছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। সাকিব কেন ফোন দিছে? হ্যাঁ, দেখি। হ্যাঁ, সাকিব কি হয়েছে? সবাই পাইছিলি? হ্যাঁ হ্যাঁ স্যার, সবাইকে দিয়েছি লিংক। হ্যাঁ, অনেক। তুমি তো জয়েন করো নাই, সবাইকে দিয়েছো তো কি? স্যার আমার এই যে নেটে ঢুকতেছে না, আমি রান দিয়ে রাখছি স্যার। ও, তুমি সবাইকে লিংক দিয়ে বসে রয়েছো আর তুমি না জয়েন। স্যার, এই যে আপনাকে আমি কল দিলাম না স্যার, এই কারণে নেট চলে গেছে। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে, হ্যাঁ, অসুবিধা নেই। আর বাসা দাওয়াত রইলো স্যার। হ্যাঁ, বাসা দাওয়াত রইলো। বাসার দাওয়াত রইলো। বাসার দাওয়াত তো রয়েছে, পাইছি। এখন বাসায় যাইতে পারলে হবে আর কি। জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইরশাদ জাহান কি তানশিয়া ওয়ান স্যার, আসসালামু আলাইকুম স্যার। মাইক কই, ক্যামেরা কই? তানশিয়া, হ্যাঁ। কোথায় তুমি? স্যার নারায়ণগঞ্জে। নারায়ণগঞ্জে। সেখানে তো ইন্টারনেট আছে, তাই না? জি স্যার। ইন্টারনেট আছে, ওকে, তাহলে কোনো সমস্যা নেই। পূজা দে, কোথায় আছো পূজা দে? পিরোজপুর। পিরোজপুরে ইন্টারনেটে কোনো সমস্যা আছে? মাঝে মাঝে হয়। এটা কি ওয়াইফাই ইউজ করো না তোমার ডেটা? ডেটা ডেটা কোন ফোনের? গ্রামীণ ফোন। আচ্ছা, গুড, অসুবিধা নাই। ডেটা কি অনেক টাকা যায়? অনেক টাকা যায়? ও আল্লাহ, কি বলে! এর মধ্যে তো ক্লাসে হয় না। তাই? মহা অবস্থা খারাপ। আচ্ছা, তাহলে তো খুব কষ্ট তোমাদের জন্য, তাই না? আচ্ছা, জিপিতে আগে বড় বড় অফার দিত 1 মাসের, এখন ওইটাও বন্ধ করে দিছে। কোনো কম্বো অফার ছাড়া কিছু দেয় না। ও না, জিপি 12টা বাজায় দিতেছে। ব্যবসায়ী হয়ে কি করবে? জিপি কে, হ্যাঁ, জিপির হচ্ছে কি, জিপি কে তো গভর্নমেন্ট চাপ্পা চুপ্পা টাকা পয়সা নিয়ে জিপির 12টা বাজায় দিচ্ছে। জিপি কে এখান থেকে পারলে পিটায় বাইর করে দেয়। তো এখন এই জন্য জিপি ধরো আগে যে সুযোগগুলো দিত, যেমন গভর্নমেন্টকে তো হাজারো হাজারো কোটি টাকা গভর্নমেন্টকে দিচ্ছে, দেখো না, গভর্নমেন্ট চাইপা নিয়ে নিচ্ছে। তা এখন ওরা পারলে ব্যবসা গুটায় চলে যায়। এখন এই জন্য ওরা যে অফার গুলো আগে দিত এগুলো এখন কমিয়ে দিচ্ছে, কারণ ওগুলা দিলে তো ওদের চলতে পারবে না, ওগুলো তো কিনে দিতে হয়। আচ্ছা, ওকে, আমরা তো আর জিপি দিয়ে না। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখন ক্লাসে ঢুকে যাব। আমরা 3rd ইয়ার শেষ করেছি, 4th ইয়ার আসছি। এখন 4th ইয়ারে এসে আমরা জিআইএস এখন এক্সপার্ট হয়ে যাবো ইনশাল্লাহ। প্রথম ক্লাসে আমাদেরকে পড়াশোনা শুরু করে দিতে হবে, যেহেতু ডেটা ইউজ করছি। প্রচুর টাকা ব্যয় করে ক্লাসে ঢুকছি, গল্প করলে তো হবে না, তাই না? অলরেডি আমরা পার্টিসিপেট চলে আসছে। এখন আমি জাস্ট শেয়ার দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমরা কি করব আজকে। আমরা প্রথম যে ক্লাসটি আমাদের আমি করাবো, আমি একটু ডেটা অন করতেছি তোমাদেরকে বোঝানোর জন্য। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইটস এ প্রেসিপিটেশন স্টেশন।
These are the point data and another data set is your sub-watershed. তা এখন আমরা পয়েন্ট ডেটা থেকে কিভাবে জোনাল ডেটা তৈরি করা যায়, জোনাল স্ট্যাটিস্টিক্স বলা হয়। তো জোনাল স্ট্যাটিস্টিক্স কিভাবে তৈরি করা যায় সেই বিষয়ে আমরা একটু দেখব। জোনাল স্ট্যাটিস্টিক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট একটা টুলস। আমি যদি জোনালে যাই, জোনালটা এখানে আছে স্পেশাল অ্যানালিস্টের মধ্যে, দেয়ার আর জোন, লোক জোন হিয়ার। এখন জোনের মধ্যে তোমার দেয়ার আর জোনাল স্ট্যাটিস্টিক্স অ্যাজ টেবল অথবা জোনাল স্ট্যাটিস্টিক্স দুটো আছে। তো এই জোনাল স্ট্যাটিস্টিক্সটা হলো এরিয়া ওয়াইজ যে ডেটা তৈরি করতে হয় সেটা। এখন জোনাল স্ট্যাটিস্টিক্স অ্যাজ টেবলে যদি আমি যাই, ইউ ক্যান গেট দিস টেবল। অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি বেসিক্যালি এই টুলসটা দিয়ে সামারাইজ দ্য ভ্যালু অফ দ্য রাস্টার, তার মানে তোমার রাস্টার থাকতে হবে অফ এ রাস্টার উইদিন দ্য জোন অফ অ্যানাদার ডেটা সেট অ্যান্ড রিপোর্ট দ্য রেজাল্ট টু এ টেবল। তাহলে তোমার একটা হলো জোন রাস্টার, একটা হলো ভ্যালু রাস্টার। তাহলে যদি এরকম হয় জোনাল স্ট্যাটিস্টিক্স অ্যাজ টেবল, তাহলে সামারাইজ দ্য ভ্যালু অফ দ্য রাস্টার, রাস্টারের যে ভ্যালু সেটাকে সামারাইজ করবে উইদিন এ জোন ডিপেন্ড অন অ্যানাদার ডেটা সেট, যে ডেটা সেটটা তুমি দিবে তার উপরে বেস করে তুমি জোনাল স্ট্যাটিস্টিক্স তৈরি করবে। এখন যদি আমরা a zone defined as well as all area in the input that have the same value, যে একটা জোন বলতে ওটাকে বোঝাচ্ছে যেটা একই ভ্যালু, the area do not have to be contiguous, both raster and feature data set can be used for input zone. রাস্টার এবং ভেক্টর ডেটা তুমি ইনপুট জোন হিসাবে ইউজ করতে পারো। এটা হলো বেসিক কথা। তার মানে তুমি রাস্টার ডেটা থেকে জোন রাস্টার, ভ্যালু রাস্টার হতে পারে, জোন রাস্টার অথবা ভ্যালু ভেক্টর হতে পারে। তাহলে একটি এরিয়া যেটা হবে ডিফাইন এরিয়া, ডিফাইন অল এরিয়া ইনপুট দ্যাট হ্যাভ দ্য সেম ভ্যালু। অ্যাজ ফর এক্সাম্পল একটা এরিয়াতে যদি আমার একটা আইডি থাকে সেটা হতে পারে, অথবা একটা এরিয়াতে একটা লেভেল আছে সেটা হতে পারে, একটা এরিয়াতে সোজা কথা এই ধরনের ভ্যালুর উপরে বেস করে তোমাকে জোন আইডেন্টিফাই করতে হবে, সেটা রাস্টার হোক অথবা ভেক্টর হোক। অথবা তুমি একটা রাস্টার ক্লাসিফাই করে একটা ভ্যালু তৈরি করেছো যে ইটস এ ভেজিটেশন, তাহলে ভেজিটেশন একটা টোটাল ভেজিটেশন, ডেন্স ভেজিটেশন, এই যে ডেন্স ভেজিটেশন একটা ভ্যালু একটা এরিয়ার জন্য, এটাই তোমার ভ্যালু। তাহলে এটা হলো একটা ইস্যু জোনাল স্ট্যাটিস্টিক্স। মোর অ্যাবাউট জোনাল স্ট্যাটিস্টিক্স ওয়ার্ক, যদি এখানে ক্লিক করো, লুক হিয়ার, জোন লেয়ার, ভ্যালু লেয়ার, and it's the result of the statistics. This is zone layer. যদি এটা জোন হয় আর এটা যদি তোমার ভ্যালু হয়, এই দুটো থেকে এখন এই জোন অনুযায়ী এখানে যে জোনগুলো আছে সেই জোন অনুযায়ী এখান থেকে ভ্যালু নিবে, দেন the result of the statistics applied to the value input maximum. এখানে তুমি কি কি পাবে, কি কি ভ্যালু তুমি ইউ ক্যান ক্যালকুলেট ফ্রম হিয়ার। বেসিক্যালি তুমি মেজরিটি ভ্যালু পাবে, দ্যাট মিনস ম্যাক্সিমাম, জোনের ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম কত, মিন কত, মিডিয়ান কত, ওই যে মিনিমাম আসছে, মাইনরিটি, রেঞ্জ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সাম এন্ড ভ্যারাইটি, এই ভ্যালুগুলো পাবে তুমি। আউটপুট যেটা পাবে, প্রথমটা ইন্টিজার, পরেরটা সেম অ্যাজ ভ্যালু, প্লট তুমি যেরকম দিবে প্লট ভ্যালু পাবে, মিন, ইন্টিজার, যে ভ্যালুর টাইপস গুলো, ডেটা টাইপস গুলো এখানে দেওয়া আছে, আউটপুট যেটা পাবে। ইনপুট টাইপ ইন্টিজার অর স্ট্রিং তুমি দিতে পারবে, ভ্যালু ইনপুট টেবিল যেটা দিবে সেটা এখানে স্পষ্ট বলা আছে ইন্টিজার অর প্লট।
ওকে, আর বাকি এখানে তোমরা ডেসক্রিপশন পড়ে নিবে। মেজরিটি বলতে কি বোঝাচ্ছে? দি মোস্ট ফ্রিকুয়েন্টলি অকারিং ইভেন্ট, ম্যাক্সিমাম দি হাইয়েস্ট ভ্যালু, মিন ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু, মিডিয়ান ইজ দ্য, আমরা জানি মিডিয়ান আমরা স্টার্টসে করেছি, দি মিডিয়ান অফ দ্য ভ্যালু ইন ইচ জোন ইজ অ্যাসাইন টু অল আউটপুট সেল ইন দ্য জোন। মিডিয়ানকে আমরা জানি যে ফর্মুলা এখানে দেয়া আছে। মিনিমাম ভ্যালু ইজ দ্য লোয়েস্ট ভ্যালু, মাইনরিটি ভ্যালু ইজ দ্য সবচেয়ে মাইনর, রেঞ্জ হলো হাইয়েস্ট টু লোয়েস্ট গ্যাপটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ লাইক দিস ফর্মুলা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড সাম, টোটাল কত, ভ্যারাইটি এক্সেট্রা। তাহলে তোমার এই যে জোনাল স্ট্যাটিস্টিক্স, এখানে অনেকগুলো স্ট্যাটিস্টিক্স ইউ ক্যান জেনারেট ফ্রম জোনাল স্ট্যাটিস্টিক্স, যেটা এখানে দেখতে পাচ্ছি, মিন, মিডিয়ান, মোড, মেজরিটি, মাইনরিটি, ম্যাক্সিমাম, মিনিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হ্যাঁ, এক্সেট্রা, সাম। তাহলে এই টুলটা কোথায় আছে আমরা দেখেছি? টুলটা আছে আমাদের কোথায় আছে? জোনাল, জোনালের মধ্যে জোনাল স্ট্যাটিস্টিক্স অ্যাজ টেবল। তুমি যদি জোনাল স্ট্যাটিস্টিক্সে যাও, রাইট বাটন ক্লিক করো, হেল্প ক্লিক করো, তাহলে তুমি এই টুলসটা পেয়ে যাবা। হ্যাঁ, দিস ইজ দ্য পাইথন ল্যাঙ্গুয়েজ, নিচে যেটা আছে পাইথন আরপি। ওকে, মোর অ্যাবাউট হাউ টু জোনাল স্ট্যাটিস্টিক্স ওয়ার্ক, এই যে যেখানে আমি ক্লিক করেছিলাম, এখানে ক্লিক করলে এটা পাবে। তাহলে এখান থেকে ভালো করে পড়ে নিবে জোনাল স্ট্যাটিস্টিক্স কি, নিজেরা একদম তটস্থ করে ফেলবে। ওকে, এখন আমরা যাচ্ছি যে এখন জোনাল স্ট্যাটিস্টিক্স করতে হলে শর্ত হলো যে তোমার একটা ইমেজ লাগবে। ইমেজ থেকে তোমার ইমেজ ডেটা থেকে তুমি জোনাল স্ট্যাটিস্টিক্স তৈরি করবে। ইমেজ ডেটা থাকতে হবে। তাহলে ইমেজ, তাহলে তুমি যদি, আমি যদি একটা নোটপ্যাড নিই, পেন্ট নিই, তাহলে তোমার ইমেজ, আর একটা কি, ইমেজ থেকে তুমি যদি ইমেজ টু ইমেজ হতে পারে, অথবা ইমেজ টু ভেক্টর হতে পারে। এটা ভুল করলাম, আমি যদি পাওয়ার পয়েন্ট নিই তাহলে সুবিধা হবে। ধরো ইমেজ, তাহলে ইমেজ টু, আমি যদি ইমেজ নিই, কপি, দেন এটা হবে জোনাল স্ট্যাটিস্টিক্স অ্যাজ টেবল, জোনাল স্ট্যাটিস্টিক্স। ওকে, তাহলে একটা ইমেজ আর একটা ইমেজ, এটা হলো ইনপুট, এটা হলো জোন, দেন তাহলে দিস ইজ ইউর ইনপুট, এটা হলো জোন, আর দিস ইজ ইউর টেবল। ওকে, আর দিস ইজ ইউর image. Now this is image. Okay, এখন যদি আমি এটাকে কপি করি আর একটা পেস্ট করি, এটাকে যদি আমি গ্রুপ করে দিই, হ্যাঁ, কপি, সরি, এখন এটাকে যদি আমি না ভেক্টর ফাইল করি, ভেক্টর জোন,
তাহলে এটা হবে টেবিল। টেবিল ভালো করে খেয়াল করো। If the zone is vector, then this will be a table. If it is image to image, then this is the zonal statistics as image. Then you can create table from here. Create table from your output. তাহলে তুমি তোমার আউটপুট থেকে এ তৈরি করতে পারবে। You can create table from your output, of course, image থেকে। তাহলে আমরা জোনাল স্ট্যাটিস্টিক্স বলতে কি সেটা বলেছি। তারপরে জোনাল স্ট্যাটিস্টিক্স কিভাবে তৈরি হয়, নিড ইউর ইমেজ, বোথ সাইড ইনপুট লাগবে কি, ইনপুট লাগবে ইমেজ। তাহলে ইমেজ ইনপুট যদি থাকে সেখান থেকে তোমার জোন ইমেজ থাকতে পারে, জোন ভেক্টর থাকতে পারে। তারপর আউটপুট কিরকম হবে, জোন ইমেজ জোনাল স্ট্যাটিস্টিক্স টেবিল। ক্লিয়ার? 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 জি স্যার। ক্লিয়ার কিনা কনসেপ্ট? জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার? ও আমি তো কানের মধ্যে আমার এটা নাই, সরি তোমরা কথা বলো আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ আমি হেডফোন খুলে রাখছি এই জন্য আমি শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা ওকে, হ্যাঁ ওকে। তাহলে আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে আমরা প্রসিড করতে পারি। ওকে, তাহলে আমরা এখন যেখানে ছিলাম আমি এখানে জাস্ট একটা ডেটা কল করতেছি, যে ডেটা আমার কতগুলো ডেটা আমি কল করছি। দিস ইজ মাই পয়েন্ট ডেটা, দিস ইজ মাই এরিয়া ডেটা। লুক, এখন এই এরিয়াতে কি আছে, these are some watershed name, there are 6 watershed and precipitation station. আমি যদি precipitation ডেটাটা দেখি, these are your data, these are the name of the station, this is elevation, and this is annual data. এখন ডেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেস্টিগেশন প্রক্রিয়া যদি আমরা দেখি, ডেটার মধ্যে কিছু ডেটা আছে those have negative value, that means এই ডেটাটা মিসিং ডেটা। That means these data are the missing data, যে this one, sorry, this one, and another one is here. This is the missing data. There are 47 total record here, and 4 are your missing data. 1, 2, 3, 4. এখন এই যে point data, according to given point, there are some annual precipitation. How you can create zonal statistics of the given watershed from these annual precipitation data? How can you create
zonal statistics of the given zone like this 6 zone from the given point annual data কিভাবে আপনি তৈরি করবেন ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চ্যালেঞ্জ হলো আমার ডেটার মধ্যে কিছু নেগেটিভ ডেটা আছে ওটাকে এক্সক্লুড করা দ্বিতীয় চ্যালেঞ্জ হলো এই পয়েন্ট ডেটাকে আমার সারফেস তৈরি করা তৃতীয় হলো সারফেস থেকে জোন ওয়াইজ ডেটা তৈরি করা এই হলো আমার মোট কাজ তাহলে কাজগুলো কি কি ফার্স্ট ওয়ান you have to exclude your negative value from the data set you have to minus the negative value from the data set second one then predict this data as a surface তাহলে প্রেডিকশন করতে হবে পয়েন্ট ডেটা টু সারফেস ডেটাতে দেন calculate your zonal statistics from that surface to the zone vector zone ওকে তাহলে এখন আমি যেটা করব আমি জাস্ট এখানে যেগুলো সিলেক্ট করে রাখছি ওগুলোকে আনসিলেক্ট করে দিচ্ছি look here then come here select by attributes precipitation zone look select by attributes precipitation zone okay then annual value this is your annual double click it then this logic not তাহলে not কোনটা this value look the logic is this তাহলে এই লজিকটা দিয়ে কি করব আমি annual এটা তার মানে হচ্ছে এটা ছাড়া বাকি সব সিলেক্ট করবে এটা ছাড়া বাকি সব select this data select by attributes annual is not this এটা না clear এখানে আছে equal is not greater than equal less than equal underscore percentage or etc okay then okay তাহলে কয়টি সিলেক্ট হলো look open attributes হ্যাঁ এই কয়টা সিলেক্ট হয়নি হ্যাঁ 43টা সিলেক্ট হয়েছে এখন আমি কি করব এই ডেটাটা আমি ওর মধ্যে দিয়ে দেব কোথায় দিয়ে দেব export this data to your database selected dataটা আমি ডেটাবেজে দিয়ে দিচ্ছি ওকে কোথায় যাবে যদি আমি কানেক্ট করে নি একটু থার্ড ইয়ার কে ফোর্থ ইয়ার জিআইএস ওকে তাহলে আমি এখানে পাবো কানেক্টেড ফোল্ডার ex3 ডাটাবেস সান মার্কোস ডেটা সেটের মধ্যে আমি এখানে পাবো দেন আমি এটাকে যদি আমি সিলেক্টেড দিই selected look precipitation station selected ঠিক আছে okay then save okay yes এখন আগের ডেটাটা আমি সরিয়ে দিচ্ছি রিমুভ দিস ডেটা দিস আর মাই এখন আপনি দেখেন যে দেয়ার আর অনলি 43 স্টেশন yes 43 স্টেশন দিস ডেটা হ্যাজ নো নেগেটিভ ডেটা এই ডেটার মধ্যে কোনো নেগেটিভ ডেটা নাই তাহলে এটা আমার এখন ডেটাটা আমার কারেকশন করা হয়ে গেল নেগেটিভ ডেটা রেখে আমি কাজ করতে পারবো না ওটা মিসিং ডেটা ছিল
এখন এই ডেটা থেকে আপনি সারফেস তৈরি করবেন। কোন ডেটা? এই যে এই ডেটাটা দিয়ে। আইটেমটার নাম কি? অ্যানুয়াল। এর মধ্যে কি আছে? মিলিমিটার প্রেসিপিটেশন, মিলিমিটার প্রেসিপিটেশন আছে। তাহলে এই ডেটাটা তোমাকে সারফেস তৈরি করতে হবে। সারফেস তৈরি করার জন্য কমান্ড আমাদের এখানে অনেকগুলো আছে। আমরা যদি এখানে যাই, there are interpolation. Interpolation, that means data থেকে data generate করা. These all are surface command. Kriging, spline. আমি এগুলা তোমাদেরকে পড়তে বলবো। IDW এটাও সারফেস তৈরি করে, ক্রিগিং এটাও সারফেস তৈরি করে, স্প্লাইনও সারফেস তৈরি করে। এখন আমি যদি ক্রিগিং এ যাই, ক্রিগিংটা হলো কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। ক্রিগিং, সরি, বেসিক্যালি যে প্রসেস, ইন্টেন্সিভ প্রসেস তো দি স্পিড অফ এক্সিকিউশন। এখান থেকে তো তোমাকে বোঝানো মুশকিল হয়ে যাবে, কমান্ড লাইন থেকে বোঝায়। ওকে, আচ্ছা, কমান্ড লাইন থেকে বোঝায়। এখান থেকে বলতে গেলে there are lake, there are major range, there are partial seal, nugget. এটা ক্রিগিং এর মডেল না বোঝালে হবে না, মডেল বোঝাতে হবে। আচ্ছা, ওকে থাক। তাহলে আমি কমান্ড লাইনে চলে যাচ্ছি সোজা, ক্রিগিং কিভাবে কাজ করে। If you give this command, there are 12 point value radius, 12টা ভ্যালুকে নিয়ে দেন ডেটা জেনারেট করে সারফেসে। There are two types of ordinary and universal. Semi-variogram model যদি আমরা there are a lot of semi-variogram, spherical model, circular model, exponential model, Gaussian model অথবা linear model. ওকে, আমি এটা পড়তে বলবো, পড়ে নেবে। আমি এখন মডেল পড়াতে হলে স্লাইড করা দরকার ছিল। তাহলে আমি এই ডেটাটা দিলাম, প্লাস ডেটাটা থেকে আমি যেটা করব, দিস ইজ ইউর অ্যানুয়াল রেইনফল। যাবে কোথায়? যাবে এর মধ্যে, আচ্ছা এখানে যাক। রেজাল্টটা কি? প্রেসিপিটেশন, ক্রিগিং, precipitation, kriging, তাহলে এর মধ্যে আমরা ডেটাটা দিচ্ছি, প্রেসিপিটেশন, ক্রিগিং, এগুলো যা আছে তা। এখন এখানে আপনি সেল সাইজ কত রাখবেন? ডিপেন্ড অন। এখন আমি যদি সেল সাইজ 100 করে দিই, তাহলে একটু ইন্টারপোলেশনটা অনেক 100 মিটার, দ্যাট মিনস 100 মানে 100 মিটার, 30 মিটার, 100 মিটার, এক্সেট্রা। ওকে, দেন আউটপুট দিলাম, ইনপুট দিলাম, আইটেম দিলাম। কোন আইটেম বেস করে হবে? স্ফেরিক্যাল মডেল, অ্যান্ড দ্যাটস ওকে। Now you get the data. This is your kriging result. Look, millimeter. The highest data 2536 থেকে 2609। তাহলে আমার উপরে যদি আমি এটাকে অফ করি, this is our surface. This is our area vector. So now we can easily create zonal statistics from
this surface to this zone. Now we can easily create these zonal statistics. Image to input image to zone vector, then table. ওকে, তাহলে আমরা যদি এখানে যাই তাহলে কমান্ডটা কি, আমরা যদি এখানে আর একটা আছে উই ক্যান কম্পেয়ার ইট, আমরা যদি ক্রিগিং এবং স্প্লাইনে কম্পেয়ার করতে চাই তাহলে সেটাও আমরা এখান থেকে করতে পারবো, কারণ দুইটা কমান্ড আলাদা, ডেটা ভ্যালু আলাদা পাবো। Now come here, this is zonal statistics as table. যদি হতো, যদি if it was image, then I have to use zonal statistics. I'm using here zonal statistics as table because this is vector shape and this is your raster. If there are vector and raster combination for create zonal statistics, you have to use zonal statistics as table. So click it. Input raster or feature zone. So this is your this one zone. This is your zone. Okay. The input raster feature zone. Which one is? This is sub-watershed. This is my zone. So please open this attributes table. This is hydro ID. This is the unique value hydro ID. San Marcos has a unique value hydro ID for the total area covered by this ID, second one, third one, fourth one, this. So, আপনি এখানে জোন ফিল কোনটা, হাইড্রো আইডি, এই আইডি প্লাস দিস ইজ ইউর রাস্টার ইমেজ। ওকে, দেন গিভ দ্য লোকেশন অফ দ্য টেবিল। Okay, you can create your table here. যেমন sub watershed zone data. Sub watershed zone data, you can create this table. Okay. If you want to create all data like this or any individual, all or mean, maximum, minimum, range, standard deviation, etc. I would like to create all data, so give the option all. If you want to create only mean, then give the mean. Or if you want to standard deviation, then give only mean. Here is standard deviation. Okay. তাহলে সো আমরা যদি সব ডেটা তৈরি করতে চাই তাহলে আমরা অল দেব। দিস ইজ দ্য প্রসেস। তাহলে সাব ওয়াটারশেড ইজ মাই জোন, হাইড্রো আইডি ইজ ইউর ইউনিক আইডি, এন্ড দিস ইজ ইউর রাস্টার ডেটা, প্রেডিক্টেড ডেটা। দিস ইজ দ্য লোকেশন অফ দ্য টেবল, এন্ড দিস ইজ দ্য অপশন স্ট্যাটিস্টিক্স টাইপস। ওকে, look, this is your table. Open this. This is your table. According to hydro ID, this is another ID created from here. There are minimum value, maximum value, range value, mean value, standard deviation, and sum. Okay, now you can join this data with your shapefile. Now you can easily join it. Okay. Come here, this is your zone. The zone has area also, length also, name, hydro ID. On the other hand, the data has also sum of the rainfall and etc. According to this item, based on this item, relational item, I can join this data with my sub-watershed. Then just join this data. Okay, sub-watershed zone, chole asche table ta. Hydro ID, this is your ID. And shows your hydro ID. Okay.
This is your hydro ID from the feature class, and this is your table, and this is relational item in the table. Then give validate item zone. Okay. Now you can join it. Okay. Yes. The join table you have joining the target is not extended. Okay. Now attributes table is joined with your special shapefile. Okay. This is hydro ID and this is another ID. This is your name, shape area, shape length, etc. Now I can remove these two items from this table. Properties. Field. I would like to remove these two fields from your table because this one is repetition of hydro ID and this is round ID, row ID of the from the created table. Okay, apply and okay. Now CU data. Okay. ঠিক আছে? ঠিক আছে কিনা? জি স্যার। জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার অ্যানুয়াল ফিল্ড তো অ্যানুয়াল প্রিসিপিটেশন এই জন্য হচ্ছে আপনি নেগেটিভটা এক্সক্লুড করেছেন, কিন্তু নর্মালি আপনার ক্রিং বা ইন্টারপোলেশনের টুলগুলো তো নেগেটিভ ভ্যালু নিতে পারে না ফিল্ড, যদি আমাদের এরকম কোনো ফিল্ড দরকার তা হয়। তো নিতে পারবে, অবশ্যই নিতে পারবে, কিন্তু এখানে এই ডাটাটা নেগেটিভ ভ্যালু না, এটা হলো মিসিং ডেটা। মানে যে ভ্যালুটা আমরা ওইখানে রেখেছি, মিসিং ডাটার একটা কোড থাকে অলওয়েজ, সেটা কিন্তু আমরা যে বিভিন্ন ইমেজ ডাউনলোড করি, ইমেজের মধ্যে এরকম একটা কোড থাকে যেগুলো মিসিং ডেটা পিক্সেলে, তার জন্য এরকম নেগেটিভ একটা ভ্যালু থাকে। তো সেই জন্য ওটা আমি এক্সক্লুড করেছি। ইফ ডেটা ইজ নেগেটিভ দেন ইউ হ্যাভ টু রেস্টোর ইট। ওকে, জি জি স্যার, জি থ্যাংক ইউ। কে কথা বলেছো? মাইশা। আয়েশা, গুড। ওকে স্যার আমার একটা কোশ্চেন ছিল। কে কে স্যার আমি কে? স্যার আমি রিয়াল। রিয়াল, হ্যাঁ বলো। স্যার আমরা তো নরমালি প্রেসিপিটেশন, টেম্পারেচার ডাটাগুলো আইডিডব্লিউ দিয়ে ইন্টারপোলেশন করি স্যার। আপনি যে এগুলাতে এখন যাবে না, তুমি আইডিডব্লিউ দিয়ে কোত্থেকে করো? কে বলছে তোমাকে এটা? স্যার রেইনফল স্টেশন থেকে স্যার। কে করাইছে তোমাকে? স্যার আপনার সাথে বসছিলাম স্যার। আইডিডব্লিউ তো আমি করাই নাই, তোমাদেরকে কখনো করাইছি ওইটা? আইডিডব্লিউ না স্যার, আমরা ডিপার্টমেন্টে করিনি স্যার, স্যার ল্যাবে এসে। আচ্ছা, নিজেরা করলে তো সেটা নিজেদের বিষয়। আইডিডব্লিউ তখনই ইউজ করা হয় যখন আমরা কোনো একটু কোল্ড অ্যান্ড হট অ্যানালাইসিস করব, তখন ইস্যু। একটা সারফেস জেনারেট করার জন্য আইডিডব্লিউ না। ওকে ওকে ওকে, এখন আমরা এই ডেটাটাকে এক্সপোর্ট করে দিব, যেটা আমরা এখন ক্লিন করে নিলাম। এক্সপোর্ট দিস ডেটা কোথায় যাবে? এর মধ্যেই যাবে। এখন আমি জাস্ট সিলেক্টেড, দেন attributes, বা জোন ডেটা, জোন ডেটা। ওকে, এখন আমি ডেটা পেয়ে গেছি, বাকি সব সরিয়ে দিব, সরিয়ে দিচ্ছি। ওকে, এখন কল করে নি একটু।
This is my zone. Now I can analyze this data. Visible analysis. This is your range data. কোনটার সবচেয়ে বেশি range রয়েছে? The highest value is 171. The highest range belong with San Marcos watershed. And second highest range of precipitation is 156.49 in the San Marcos above Lowling. Okay. The lowest range belong with 49.47 Balcono above Kyle watershed. Clear? Clear kina? হ্যাঁ কথা বলে না কেন এরা? Clear, sir. Another one, the highest mean rainfall occur where? Highest mean rainfall occur at San Marcos subwatershed. The value is 2463.15 millimeter precipitation. Clear? And the lowest precipitation occurring where? In the Balcono above Kyle watershed, that is 2352.44 millimeter. ঠিক আছে কিনা? The minimum rainfall higher and maximum rainfall value higher, what, etc. also given here. Now come on, this is your visible analysis of the table. So এখন তুমি আসো যে এখন এখান থেকে you can create your map যে quantities, the value is mean precipitation, the color is your precipitation color will be like this, and format this value to okay. Now apply and okay. The lowest rainfall precipitation here, give your level here. Okay, clear kina? Similarly, you can create your standard deviations map. Similarly, you can create a range map of the precipitation range, highest range and lowest range. Similarly, you can create others map also. তাহলে এই ধরনের precipitation map, precipitation data zone wise, যে zonal data, micro to macro level give you support for agricultural and others activity. Clear? বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। যদি বুঝতে পারি আমরা কাজ করতে পারবো। এটা পুরো এটা হাইড্রোলজিক্যাল অ্যানালাইসিস, এটা একটা হাইড্রোলজিক্যাল অ্যানালাইসিস। তাহলে এখানে হাইড্রোলজি কোনটা? প্রেসিপিটেশন, রেইনফল, এগুলো হাইড্রোলজি, তাই না? হাইড্রোলজির সঙ্গে তোমার ওয়াটারশেড জড়িত, সাব ওয়াটারশেড অথবা বেসিন জড়িত। সো এখানে তোমাকে অবশ্যই তোমার যে ডেটাগুলো আছে, এখানে যে ওয়াটারশেড আছে, হাইড্রো এজ আছে, এই যে হাইড্রো এজ রয়েছে, হ্যাঁ ওয়াটারশেড রয়েছে। এটা কিন্তু প্রজেকশন করা না, পুরো ওয়াটারশেডটা আছে, দিস আর দ্য সাব ওয়াটারশেড। ওয়াটারশেডটা ক্লার্ক প্রজেকশনে আছে, সেটাকে আবার প্রজেকশন করে নিতে হতো, যেহেতু করি নাই, সুতরাং আমি এই যে চলে আসছে অলরেডি। তাহলে আমি যদি এটাকে উপরে তুলে দিই, হ্যাঁ এই ওয়াটারশেড
ওটা প্রজেকশন করা হয়নি। Then you can analyze this data in respect to your sub watershed and watershed. তো সো আমি মনে করি তোমাদেরকে আমি ডেটাটা দিয়ে দেব এবং তোমরা অনেকগুলো ম্যাপ এরকম প্রডিউস হবে, প্লাস টেবুলার যে অ্যানালাইসিস আমি বলেছি যে টেবিল ধরে তোমাকে অ্যানালাইসিস করতে হবে, এখান থেকে ডেটাটা তুমি ইজিলি বের করতে পারবে। ওপেন অ্যাট্রিবিউটস, select it. Now you can copy selected. Don't close this window, just choto kore now. Then open your Excel sheet here. Then paste your data, Control B. Now these are your name of the watershed. তোমার যেগুলো গুরুত্বপূর্ণ ডেটা ওগুলো রেখে বাকিগুলো তুমি ফেলে দাও। Don't need this data summation, total precipitation, the shape area, shape length and shape area. তাহলে তুমি এখান থেকে ডেটাগুলো ফেলে দাও। ডিলিট দিস ডেটা, দিস আর ইউর নেম, হাইড্রো আইডি, কাউন্ট ভ্যালু ফেলে দাও, এটা ডিলিট দিস, ফেলে দাও টোটাল এরিয়াটা, মিনিমাম, ম্যাক্সিমাম, রেঞ্জ, মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সাম, শেপ এরিয়া, শেপ লেন্থ প্রয়োজন নেই। দিস ইজ শেপ এরিয়া স্কোয়ার মিটার। Then give a title of the data, then analyze this data. You can, if you want to arrange the data, this is according to smallest value. This is the smallest versus the highest value. Similarly, come here, standard deviation. This is lowest value and this is highest value. সবচেয়ে বড় স্ট্যান্ডার্ড সান মার্কোসে সবচেয়ে বেশি বৃষ্টির ব্যবধান হয়, সবচেয়ে কম বৃষ্টির ব্যবধান হয় ব্যালকনোতে। সিমিলারলি রেঞ্জে তুমি ডেটাটাকে সাজাতে পারো হাইয়েস্ট টু লোয়েস্ট। দিস ইজ ইউর রেঞ্জ 49.47, দি হাইয়েস্ট রেঞ্জ ইজ 171। সিমিলারলি ম্যাক্সিমাম বৃষ্টিপাত কোথায় হয়? ম্যাক্সিমাম হচ্ছে তোমার 1547 মিলিমিটার সান মার্কোসে। সবচেয়ে কম হয় ম্যাক্সিমাম কোথায়? সান মার্কোস, অ্যাবসেন্ট মার্কোসে। সো তুমি এই ডেটাটা নিয়ে টেবুলার আকারে তুমি কিন্তু ওইটাকে আবার অ্যানালাইসিস করতে পারো, ম্যাপ প্রেজেন্ট করে দিবে। ডেটাটা থেকে তুমি এভাবে এক্সেলে আনবে, দেন এটা করে ফেললে, and এটা ইজিলি তুমি কপি করে you can paste it at your Word doc. তুমি ওয়ার্ডে নিয়ে যেতে পারবা তোমার ডেটাটা। ওকে, হ্যাঁ ওকে, এটাকে তুমি ইচ্ছে করলে এখানে পেজ লেআউটে তুমি সাজায় দিতে পারো, ওরিয়েন্টেশন চেঞ্জ করে দিতে পারো, এখানে লিখে দিতে পারো টেবিলের ডেটা সম্পর্কে, হেডিং দিয়ে দিতে পারো এখানে। নাও টেবিল কত এটা, if it is table 1, the title of the table what, okay, and similarly you have map, this is your map. Present it, then paste it in your give the title of the map, then describe it on the basis of hydrological issue. তা আমি মনে করি তোমরা মোটামুটি এক্সারসাইজটা বুঝেছো। তো সো
ডেটাগুলো পাঠিয়ে দেবো জিপ করে, তোমরা এটা করবে, ঠিক আছে? টুলস গুলা পড়বে, টুলস গুলা লিখবে। তাহলে এখানে হাইড্রোলজিক্যাল টুলস আছে, জোনাল স্ট্যাটিস্টিক্স সম্পর্কে যে কথাগুলো বলেছি সেগুলা পড়তে হবে। তাহলে অনেক কথা বলা হয়ে গেছে, আজকে মনে আর কথা বলবো না। এনাফ। ডোন্ট সেভ, আমি সেভ করছি না। স্টপ ইট। তো ঠিক আছে, আমার মনে হয় আমরা কোনো কথা যদি থাকে বলে ফেলো, আর না থাকলে আমি কুইট করব। ক্লাস কেমন স্যার। লাগছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাইফুল ইসলাম রাসেল। হ্যাঁ, জি স্যার। স্যার প্রসেস গুলো বুঝতে পারছি, বাট অনেক প্রসেস, তো আজকে ভিডিওটা দিয়ে দিলে আমরা একটু প্র্যাকটিস করতে পারতাম এটা দেখে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে, দিয়ে দেওয়া হবে, অসুবিধা নাই, ভিডিও দিয়ে দেওয়া হবে। ওকে, ঠিক।